আমারও অনেক পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ভিডিও, পার্সোনাল চলাফেরা যেগুলা লেলার কাছে ছিল সেগুলা কিন্তু অনেক নিউজ প্রেজেন্টারের কাছে ও সেন্ড করেছে। হ্যাঁ, সেন্ড করেছে। আমি এটা কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছি যে আমার এটার আমি একটা ভয়ে ভুগতেছি, অ্যান্ড এটার জন্য আমি আইনের আশ্রয় নিচ্ছি। খুলনা করে শুভ হচ্ছে লেলার অনেক খাস একজন লোক। বিউটি রিলেটেড স্যালুনটা ওর ফ্যানরা জানেও জেলখানে এসে বারবার একই প্রশ্ন করতো যে মামুন কোথায়, মামুন কোথায়, যাই না। তখন আমাদের আরও মনটা খারাপ হয়ে যেত। আবার কিছু কিছু মানুষ বলতো যে কখন ছাড়া পাবে, জেলখানাতে সে কখন আসবে, আসলে আমরা আসবো। এরকম একটা কিছু নতুন একটা বিজনেস দেওয়ার আগেই যদি, নতুন সন্তানটা জন্ম দেওয়ার আগেই যদি তাকে আমরা ওইভাবে পরিবেশন না করতে পারি, মানুষের সামনে তুলে না ধরতে পারি, তাহলে তো পুরোটা লাইফে অচল। আমি একটু টেনশনে ছিলাম এটা নিয়ে যে আমার বিজনেসটা তো আর আগের মতো হবে না, মামুন মানে একটা ভয় ছিল, ওইটা নিয়ে একটু ভয় ছিল। একটা ভয় ছিল যে প্রিন্স কাট ছিল কিনা একদম ফ্লপ খেয়ে যায়, নষ্ট হয়ে যায় ব্যবসাটা, কিন্তু নষ্ট হওয়ার পথেই ছিল। যখন ও আবার আসছে কালকে থেকে, আমাদের আজকে 2 দিন ধরে চাঁদ রাতের মতোই আমাদের সবার একটা ফিল, অ্যান্ড ক্লায়েন্টদেরও একটা ফিল পাচ্ছি আমরা। আমি কিন্তু রেগুলারলি আমার প্রিন্স কাট সেলুনে বসি, আর গতকালকে থেকে এখন পর্যন্ত আমি বসতেছি, এন্ড এখন থেকে সম্মানিত অনেক ক্লায়েন্ট আসছে। ও যেদিন আমাদের চাঁদ রাতেও, ঈদের চাঁদ রাতেও আমাদের এত বিজনেস হয় না। ও যেদিন ফার্স্ট টাইম এসে লাইভ করছে, দেন তারপর ওর ভালোবাসার মানুষ যারা আসছে। আমি এই বিষয়ে তেমন কিছু বলতে চাই না। আমি বলতে চাই মানুষ হিসেবে ভালোবাসতে শিখেন, মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে শিখেন, অ্যান্ড মানুষকে সম্মান করতে শিখেন। কারো ব্যক্তিত্ব নিয়ে কথা বলা কারো রাইট নাই। তো আমার মাসুদ ভাই আমার ভালো করতেছে, মাসুদ ভাই আমাকে একটা ব্যবসার লাইন দেখিয়ে দিচ্ছে, অনেকে এটা সহ্য করতে পারতেছে না। এই জন্যই বললাম মানুষকে মানুষের মতন ভালোবাসতে শিখেন, মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা করিয়েন না। তো ওর চাচ্ছে যে মাসুদ ভাইয়ের মধ্যে আর আমার মধ্যে একটা ক্লাশ তৈরি হয়ে যাক। যখন নেগেটিভিটিটা ছড়াবে তখন মাসুদ ভাই মনে করবে যে এই মামুনের সাথে থেকে আমার নেগেটিভ একটা প্রচারণা হচ্ছে, সমালোচনা হচ্ছে আমাকে নিয়ে, আমি মামুনের সাথে থাকবো না। কিন্তু আমার আস্থা আছে, বিশ্বাস আছে মাসুদ ভাইয়ের উপর। এই দুনিয়াও যদি মাসুদ ভাইয়ের বিরুদ্ধে চলে যায়, মাসুদ ভাই মামুনকে ছেড়ে যাবে না। কারণ মাসুদ ভাই এক কথার মানুষ। মাসুদ ভাই বলছে যে তোমার এই ব্যবসার শীর্ষে আমি নিয়ে যাবো, ইনশাল্লাহ আমি তোমার পাশে আছি, তোমাকে সাপোর্ট করবো। যেহেতু উনি একজন বাংলাদেশের বিউটি এক্সপার্ট, আর আমি আস্থা রেখেছি তার। তোমাকে নিয়ে বিজনেস করতেছি তা না, আমি কি একটু বলবো? বলো। হ্যাঁ, যেটা হচ্ছে লুক চেঞ্জ, যেটা মেন সেলুন, তানজিন জনিও আমার হচ্ছে বিজনেস পার্টনার। যারা পরিচিত আছে তাদের কথাই বলছি। ইসরাত পায়েলও আছেন আমার বিজনেস পার্টনার, এবং কুমিল্লাতে আছেন, অ্যান্ড হচ্ছে টাঙ্গাইলে আছেন, সাভারে আছেন, পাবনাতে আছে আপনার এই যে মিরাজ আফ্রিদি। সো আমার হচ্ছে যে আমার নেশা বলি, পেশা বলি, একটাই কাজ, যেটা হচ্ছে বিউটি সেক্টরটা। আমি এই সেক্টরের সাথে হচ্ছে কি আমার জীবনের একটা পার্ট জড়িয়ে আছে, এবং আমার পুরোটা লাইফই হচ্ছে বিউটি সেক্টরের সাথে জড়িত। এখন আমরা যেই টাইমটাতে বিজনেস করতাম তখন কিন্তু হচ্ছে প্রচারের এত সুন্দর মাধ্যম ছিল না, ফেসবুক ছিল না বা ফ্যান ফলোয়ার ছিল না। এখন আমি হচ্ছে যে বিজনেসটা মার্কেটিং, আর বিজনেসের মূলধন যেটা টাকা পয়সা তো লাগে, সেকেন্ড মূলধন হচ্ছে মার্কেটিং, এটা আমরা সবাই জানি। সো ওদের মাধ্যমে যদি আমি বিজনেসটাকে, আমার সন্তানটাকে দাঁড়া করাতে পারি, তাহলে ইজিলি পুরো বিশ্ববাসীর সামনে, আমরা যারা বাঙালি জাতি আছে সবার সামনে আমি তুলে ধরতে পারবো। আর ইনশাল্লাহ একদিনে এটা ওপেন করার আগে যখন মামুনকে এটা আমি দায়িত্ব দিয়েছি, পুরো কিন্তু আমরা বাঙালি জাতি যেখানে আছি পুরো বিশ্বে, টোটাল বাঙালিরা কিন্তু এটা অ্যাটলিস্ট ইনফরমেশন হয়ে গেছে প্রিন্স মামুন একটা স্যালুন দিয়েছে। এটা কিন্তু আমার পক্ষে কখনো পসিবল ছিল না। সো আমার আমার টার্গেটই ছিল যে সারা বাঙালিকে জানানো যে স্যালুন বিজনেসটা একটা বেটার একটা বিজনেস, ভালো একটা বিজনেস। আর যখন মানুষ না বলে শিলা নাপিত, খুব কিন্তু খারাপ লাগে, কিন্তু এখান থেকে কিন্তু একটা মানুষকে, মানুষের পুরো রূপটা আমরা তুলে ধরতে পারি, কিন্তু এই জায়গার মানুষগুলোকে আমরা সম্মান করতে পারি না। আমার নেশাটাই হচ্ছে যেন ওই জায়গাটা একটা বেস্ট একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারি। মাসুদ খান শুধু প্রিন্স মামুনকে না, মাসুদ খান মিরাজ আফ্রিদিকে দিয়েও তুলছে, মাসুদ খান তানজিন জনি ভাইকে নিয়েও তুলছে, মাসুদ খান ইসরাত পায়েলাপুকে নিয়েও করতেছে, তারপর আরো অনেক মানুষ আছে যাদেরকে নিয়ে করতেছে সোশ্যাল মিডিয়াতে। টোটালি হ্যাঁ, তো পার্টনারশিপ বিজনেস করি 2012 সাল থেকে। আবার এমনও কিছু পার্সন আছে যারা সোশ্যাল মিডিয়ার কিছুই না, রাজনীতিবিদ আছে কিছু, তাদেরকে নিয়ে কাজ করতেছে, তাদেরকে নিয়ে মাসুদ খান কাজ করতেছে। ওকে নিয়ে কিছু বলতে চাই না, ওরে আমি কোনো প্রশ্নও করতে চাই না। আপনি যে শুভর কথা বলেন, শুভর এত বড় আস্পর্ধা আজ পর্যন্ত হয় নাই যে মামুনকে নিয়ে কথা বলবে বা মাসুদ খানকে নিয়ে কথা বলবে। ওর পিছনে একজন আছে, এটা আমি বলতে চাই না, তার নামটা বলতে চাই না। আপনারাও জানেন যে এগুলা কে করতেছে আর কে এইসব করতেছে। আমারও অনেক পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ভিডিও, পার্সোনাল চলাফেরা যেগুলা লেলার কাছে ছিল সেগুলা কিন্তু অনেক নিউজ প্রেজেন্টারের কাছে ও সেন্ড করেছে। হ্যাঁ, সেন্ড করেছে। আমি এটা কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছি যে আমার এটার আমি একটা ভয়ে ভুগতেছি, অ্যান্ড এটার জন্য আমি আইনের আশ্রয় নিচ্ছি।